এই যে নৌকা দেখছেন, আগে যখন ব্রিজটা ছিল না তখন হিউজ নৌকা থাকতো এই নদীতে। এই নদীটা অনেক বড় ছিল এবং এটা পারাপার করার জন্য এখানে কমপক্ষে যেমন সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের অক্সিজেন সাপ্লায়ার, তেমন বলতে পারেন আমাদের এই পাড়াটা আমাদের গ্রামের অক্সিজেন সাপ্লায়ার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। এখন আমরা যেখানে আছি এই জায়গাটার নাম নোয়াখালী। তো আজকে নোয়াখালী থেকে ব্লগটা শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি নোয়াখালীতে আমি খুবই সীমিত সময় হাতে নিয়ে আসছি, তাই এখানকার ফুল ভিউ বা কোথায় কি আছে সব ডিটেলস আপনাদেরকে দেখাতে পারছি না, সেজন্য দুঃখিত। পরবর্তী কোনো ব্লগে অবশ্যই নোয়াখালীর ডিটেলস নিয়ে আসবো। আমাদের খুবই সন্নিকটে একটা মন্দির ছিল, তো ভাবলাম মন্দিরটা ভ্রমণ করে আসি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই। নোয়াখালীতে এরকম অনেকগুলো মন্দির পেয়ে যাবেন। যদি কখনো আপনাদের আসার সুযোগ হয় তাহলে ভ্রমণ করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মন্দিরের ভেতরটা একটু দর্শন করে আসি। মন্দির দর্শন হয়ে গেল, এখন আমার বাড়িতে ফেরার পালা। আমাদের বাংলাদেশে এখন ঈদ ভ্যাকেশন চলছে, তো তাই যাচ্ছি আমি এখন গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়ি মাগুরাতে। এখন আমি আছি চৌমুহনী চৌরাস্তা বাস টার্মিনাল। এই টার্মিনালটা ছোট হলেও খুবই ব্যস্ত থাকে। আমি যাব নোয়াখালী থেকে মাগুরা। এই টাইপের রুটে খুব একটা বাস সার্ভিস সচরাচর দেখা যায় না, বাট ফরচুনেটলি আমি লাল সবুজের একটা বাস পেয়ে গেলাম। নোয়াখালী থেকে বেনাপোল, এটা তাদের একটা রেগুলার সার্ভিস। লাল সবুজের ম্যানেজমেন্টকে থ্যাংক ইউ জানাই এই টাইপের রুটে এরকম একটা এসি বাস দেওয়ার জন্য। আমি এখন কুমিল্লাতে। বাসটা কুমিল্লাতে একটা হাইওয়ে রেস্টুরেন্টে দাঁড়িয়েছে। এখানে ওয়াশরুম এবং রাতের ডিনারের জন্য 20 মিনিট সময়। তো আমরা তাড়াহুড়ো করে যতটা সম্ভব সব কিছু কমপ্লিট করে নিলাম। আর আপনাদেরকে রেস্টুরেন্টের ভেতরের ভিউটা একটু দেখিয়ে দিই। ফাইনালি আমি পৌঁছে গেলাম আমার প্রিয় গ্রামে। বাস জার্নিটা ডিউরেশন ছিল অ্যারাউন্ড 8 আওয়ার্স। ব্লগের পরবর্তী অংশে আপনারা আমাদের গ্রামের কিছু অংশবিশেষ দেখতে পাবেন। আমার কিছু প্রিয় জায়গা আছে, সেই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা আমাদের গ্রামের সব থেকে অ্যামেজিং পার্ট, যেটা আমাদের গ্রামকে সব থেকে সুন্দর করেছে, সেটা হলো আমাদের এই নদীটার নাম নবগঙ্গা। দেখুন এই নদীটা জাস্ট আমাদের একদম গ্রামটাকে ঘিরে তার চারপাশ দিয়ে বয়ে গেছে। জাস্ট এই যে নদী, আর এই চারপাশটা দিয়ে আমাদের গ্রাম। এটা নদীর ওপরে একটা ব্রিজ, যেটা দুইটা গ্রামকে ডিভাইড করেছে। এই যে এই এরিয়াটাই আমাদের মেন বাজারটা, আর আরেকটা এরিয়া আছে ওই এরিয়াটা, এইদিকে আমাদের একটা বড় বাজার আছে। আর এই যে নদীর পাশ দিয়ে যে এরিয়াগুলো দেখছেন পুরোটাই গ্রাম। আর এই ব্রিজটা এখন দেখছেন অনেকটাই ফাঁকা, বিকজ এখন রোদ।
আর এখন আসলে এতটা গরম পড়ছে, মানুষ কি করবে, এই রোদের মধ্যে তো বসতে পারে না। বাট এখানে না প্রচণ্ড বাতাস হয়, এভরি টাইম এতটা বাতাস থাকে, মানে অনেক, এই গরমের মধ্যে এটা একটা প্রশান্তির জায়গা আমাদের। তো দেখবেন বিকালে আমি বিকালের সিনারিওটা দেখাবো, এই রেলিংয়ের উপর একদম বসার জায়গা থাকে না, সবাই এসে এখানে ভিড় জমায়। আগে এই নদীটা অনেক বড় ছিল, সময়ের সাথে সাথে জলের পরিমাণ কমে গেছে। অনেকে বলতে পারে যে হয়তো ব্রিজ হওয়ার কারণে এটা কমে গেছে, বাট না, আসলে আগে থেকেই তো আমরা দেখছি, তো কিছুটা ব্রিজের কারণে ইফেক্ট পড়তে পারে, বাট অনেক আগে থেকেই জলটা কমা শুরু করেছে। তো যেটা হয়, বাংলাদেশের অধিকাংশ নদীগুলাই এভাবে শুকিয়ে যাচ্ছে। তো এই নদীগুলোতে আমাদের অনেক ছোটোবেলার স্মৃতি আছে। আগে এই নদীতে ভিড় জমে যেত, আমাদের স্নান করা, গোসল করা বলেন, যেটাই বলেন, সবাই এখানে এসে ভিড় জমাতো দুপুরবেলা, সকালবেলা। বাট এখন আপনি একটা লোকও পাবেন না যে নদীতে গোসল করতে আসে, স্নান করতে আসে। তবে দেখুন, এই নদীর পাশ দিয়ে যে পরিমাণ গাছপালা, আসলে এরাই আমাদেরকে প্রচুর অক্সিজেন সাপ্লাই করে। অন্যান্য গ্রামগুলাও একই টাইপের, তো গ্রাম মানেই তো গাছপালা, সবুজে ঘেরা থাকবে। বাট আসলে আমাদের গ্রামটা একটু অন্যান্য গ্রাম থেকে ডিফারেন্ট এই কারণে যে সব গ্রামের একদম সন্নিকটে আপনি এই টাইপের নদী পাবেন না। আমাদের জাস্ট এই যে এই ব্রিজটা শেষ হলেই আমাদের বাজার, এবং এই আমাদের লোকালয়গুলো সবগুলা এই নদীর কিনারা দিয়েই ম্যাক্সিমাম। তো এরপরে আমাদের অন্য গ্রাম শুরু হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমাদের গ্রামটা এই কারণে অনেকটাই ভালো লাগে, এবং অনেকটা মানুষ পছন্দ করে যে আসলে এই গ্রামটার আশপাশ দিয়ে নর্মালি একটা আদর্শ গ্রাম হতে যা দরকার সব কিছুই আছে এখানে। এই যে নৌকা দেখছেন, আগে যখন ব্রিজটা ছিল না তখন হিউজ নৌকা থাকতো এই নদীতে। এই নদীটা অনেক বড় ছিল, এবং এটা পারাপার করার জন্য এখানে কমপক্ষে 20 to 30 এরকম বোট পাওয়া যেত। আমরা অনেক বোট রাইডও করতাম, এই নৌকা ভ্রমণ হতো। বাট এখন আসলে সব কিছুই বন্ধ হয়ে গেছে। এরকম 2-4টা নৌকা পড়ে আছে, এগুলো জাস্ট ফিশিংয়ের জন্য। আর ফিশিং বলতে সেই রকম মাছ এখন আর এই নদীতে পাওয়া যায় না, ওই কিছু ছোটো মলা ঢালা এইসব মাছই নর্মালি পাওয়া যায়। এই যে আমাদের আশেপাশে যেগুলো গাছপালা দেখছেন, যারা আমাদের অক্সিজেন সাপ্লাই করে, আমাদের গ্রামে আরেকটা অনেক ভালো এরিয়া আছে যেটা আমাদের আরও অনেক বেশি অক্সিজেন সাপ্লাই করে, তো সেটা আপনাদেরকে দেখাবো। চলুন গ্রামের বাজারটা কেমন হয় একটু দেখে আসি। হ্যাঁ, হ্যাঁ, কয়েকটা গাছে হয়েছে কাঁঠাল, এই যে এখানে কয়টা হয়েছে, কিন্তু বড় হয় না তো। গাছই বড় না, কাঁঠাল বড় হবে কোথা থেকে? ওপরে নেই, সব নিচে নিচে। এখন আপনারা যেটা দেখছেন, এটা হলো আমাদের একটা ছোট একটা জায়গা আছে, সেই এরিয়াটাতে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আসলে এরিয়াটা আমাদের ঘোষপাড়া বলে, বিভিন্ন পাড়া থাকে না, গ্রাম আবার কতগুলো পাড়াতে ডিভাইডেড। তো এরকম কয়েকটা পাড়া থাকে, যেমন সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের অক্সিজেন সাপ্লায়ার, তেমন বলতে পারেন আমাদের এই পাড়াটা আমাদের গ্রামের অক্সিজেন সাপ্লায়ার। তো এখানে ছোট্ট একটা জায়গা আমাদের আছে, তো এইভাবেই আমরা কিছু গাছ লাগিয়ে রেখেছি। আসলে খুবই ভালো লাগে এখানে আসলে। এই গরমের মধ্যে এখানে আসলে তেমন একটা গরম নেই, বাট যেহেতু আমাদের যে নিজেদের বাড়িটা থেকে এই জায়গাটা একটু দূরে, এজন্যে সবসময় এসে বসে থাকতে পারি না। বাট দেখুন কতটা ভালো লাগে এরকম একটা জায়গা, মানে একটা রিসোর্ট তৈরি করার মতো। অনেকটা গাজীপুরের মতো, গাজীপুরের বাগানগুলো যেমন হয় না, অনেকটা সুন্দর করে এই যে সিরিয়াল দিয়ে লাইন বাই লাইন দেওয়া আছে, গাছগুলো কতটা সুন্দর লাগতেছে।
কি নির্জন এরিয়া। এইসব এরিয়াতে আসলে এতটা ভালো লাগবে, আসলে কেউ যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। আগে আমরা এই এরিয়াগুলোতে আসতে মানে অনেকটা ভয়ই পেতাম, বাট এখন খুবই ভালো লাগে আসতে। অনেকটা জনমানব হয়ে গেছে। আগে যে দেখুন আশেপাশে কয়েকটা বাড়িঘর হয়ে গেছে, বাট আগে এইদিকে কোনো বাড়িঘর ছিল না, কোনো একদম টোটালি জনমানব শূন্য ছিল। আর এখানে তো অনেক পশু পাখি থাকতো, এতটা ভয় লাগতো এদিকে আসতে। এই যে দেখুন আশেপাশে আসলে এখন পর্যন্ত এই এরিয়াতে কিছু নেই, বাঁশবাগান তারপর গাছপালাতে একদম ভরপুর। এই এরিয়াগুলোতে আগে আসতে পারতাম না, এত ভয় লাগতো। এই দেখুন আসলে এখনও গা চিমচিম করে, চিমচিম না সমসম করে আর কি। তারপরেও গরম তো একটু আসছি এইদিকে ঘুরতে যে কেমন লাগে। আর আপনাদেরকেও একটু আমাদের গ্রামের পরিবেশগুলো দেখিয়ে দিলাম। আগে আসলে আমার গ্রাম নিয়ে কোনো ব্লগ করা হয় না, আগে আসলে ব্লগই তো করতাম না। তো যাই হোক, আমার এই জিনিসগুলো যেগুলো ভালো লাগে আপনাদেরকেও শেয়ার করে দিলাম একটু, আমাদের গ্রামের সৌন্দর্য, গ্রামে কি কি পাওয়া যায়। এটা আসলে এমন একটা জায়গা যেখানে আসলে আর ফিরে যেতে ইচ্ছা করে না। আসলে বাড়িতে এতটা গরম, ঢাকাতে থাকি বাট এতটা গরম ফিল হয় না, কারণ কাজের মধ্যে থাকি। আর অফিসে থাকলে তো নর্মালি এসি থাকে, বাট আসলে বাড়িতে বোরিং টাইমটা যখন পাস করি না, প্রচণ্ড গরম লাগে। মানে গরম উপভোগ করা ছাড়া তো তেমন কোনো কাজ নেই আপাতত। তো এই এরিয়াতে আসলে আর ফিরে যেতে ইচ্ছা করে না। এখানে আপনাদেরকেও কাঁঠাল গাছ আছে দেখালাম। তো কাঁঠাল গাছ বাদেও এখানে অনেকগুলো আম গাছ আছে, একটা আমড়া গাছ আছে, আরও অনেকগুলো ফলের গাছ আছে। বাট আসলে আমরা কোনো ফলই পাই না, যেহেতু একটু আমাদের বাড়ি থেকে রিমোট এরিয়া। এখান থেকে ফলগুলা আসলে চুরি হয়ে যায়, আমরা এগুলা ক্যাপচার করতে পারি না। যখন ফলগুলা নর্মালি হয় তখন রেখে দিই যে পাকলে নিব, বাট পাকতে আসলে এগুলা এই আশেপাশে এরিয়ার লোকজন মেবি তারা হয়তো নিয়ে যায়, জানি না কি হয়। আসলে রিমোট এরিয়া, এই জন্য আমরা রেগুলার অ্যাক্সেস করতে পারি না। তো দেখুন এই যে কয়েকটা কাঁঠাল হয়েছে, তো দেখি এই কাঁঠালগুলা নেওয়া যায় কিনা। এখনো পাকে নাই, তো আসলে এগুলা নিয়ে, আর আমিও থাকি না বাড়িতে, আর বাবা মা এরা ব্যস্ত থাকে, এই জন্য এগুলো আসলে দেখা হয় না। আসলে সব কিছু যদি একটা ব্লগে কভার করতে যাই তাহলে এটা অনেক বড় হয়ে যাবে আর আপনারা বোরিং হয়ে যাবেন। তাই আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।